প্রকৃতি, পরিবেশ এবং জীবনধারা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত ভুটানের নামকরণ, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, ভূগোল ইত্যাদি সম্পর্কে আলোকপাত করতে চাই। ভুটানের নাম এসেছে সংস্কৃত শব্দ ভূ উত্থান অর্থাৎ উচ্চ ভূমি হতে। অন্য মতে ভুটান এসেছে ভোটস আন্ত অর্থাৎ তিব্বতের শেষ সীমানা হতে, যেহেতু ভুটান তিব্বতের ঠিক দক্ষিণে অবস্থিত। ভুটানের প্রাচীন ইতিহাস সম্পর্কে সেখানে প্রচলিত পৌরাণিক কাহিনীর চেয়ে বেশি সুস্পষ্ট কিছু জানা যায় না। এখানে হয়তো খ্রিস্টপূর্ব 2000 অব্দেও বসতি ছিল, তবে নবম শতকে এখানে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রচলনের পরেই এলাকাটির সম্পর্কে জানা যায়। সে সময় বহু তিব্বতী বৌদ্ধ ভিক্ষু পালিয়ে ভুটানে চলে আসেন। 1200 শতকে এখানে দ্রুকপা কাগ্যুপা নামের বৌদ্ধ ধর্মের একটি ধারা প্রতিষ্ঠিত হয় এবং এটি বর্তমানে ভুটানের বৌদ্ধ ধর্মের প্রধান রূপ। 1907 সালে উগিয়ান ওয়াংচুক ভুটানের রাজা নির্বাচিত হন এবং ওই বছর ডিসেম্বরের 17 তারিখ তিনি সিংহাসনে আরোহণ করেন। তার উপাধি ছিল দ্রুক গ্যালপো বা ড্রাগন রাজা। 1910 সালে রাজা উগিয়ান ও ব্রিটিশ শক্তি পুনাখা চুক্তি স্বাক্ষর করে, যেখানে ব্রিটিশ ভারত ভুটানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর প্রতিশ্রুতি প্রদান করে। উগিয়ান ওয়াংচুক 1926 সালে মারা গেলে তার পুত্র জিগমে ওয়াংচুক পরবর্তী শাসক হন। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর ভুটানকে একটি স্বাধীন দেশ হিসাবে গণ্য করে। 1949 সালে ভুটান ও ভারত একটি চুক্তি স্বাক্ষর করে, যেখানে ভুটান ভারতের কাছ থেকে বৈদেশিক সম্পর্কের ব্যাপারে পথ নির্দেশনা নেবার ব্যাপারে সম্মত হয় এবং পরবর্তীতে ভারত ভুটানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেয়। 1952 সালে জিগমে ওয়াংচুকের ছেলে জিগমে দর্জি ওয়াংচুক ক্ষমতায় আসেন। তার আমলে ভুটান পরিকল্পিত উন্নয়নের পথে এগোতে থাকে এবং 1971 সালে জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্রে পরিণত হয়। তার সময় ভুটানে একটি জাতীয় সংসদ, নতুন আইনের ব্যবস্থা, রাজকীয় ভুটানি সেনাবাহিনী এবং একটি উচ্চ আদালত প্রতিষ্ঠা করা হয়। 1972 সালে 16 বছর বয়সে জিগমে সিংয়ে ওয়াংচুক ক্ষমতায় আসেন। তিনি আধুনিক শিক্ষা, সরকারের বিকেন্দ্রীকরণ, জলবিদ্যুৎ উৎপাদন, পর্যটন এবং পল্লী উন্নয়নের মতো ব্যাপারগুলির প্রতি জোর দেন। তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি জনগণের সামগ্রিক সুখের একজন প্রবক্তা। উন্নয়ন সম্পর্কে তার দর্শন কিছুটা ভিন্ন এবং এই ভিন্নতার কারণে তিনি আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। তার আমলে ধীরে ধীরে ভুটান গণতন্ত্রায়নের পথে এগোতে থাকে। 2006 সালের ডিসেম্বর মাসে তিনি রাজার পদ ছেড়ে দেন এবং তার ছেলে খেসার নামগিয়েল ওয়াংচুক ভুটানের রাজা হন। 2008 সালের 18 জুলাই ভুটানের সংসদ একটি নতুন সংবিধান গ্রহণ করে। এই ঐতিহাসিক দিন থেকে ভুটানে পরম রাজতন্ত্রের সমাপ্তি ঘটে এবং ভুটান একটি সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়। 2010 সালের মানচিত্র অনুযায়ী ভুটানের আয়তন 46,500 বর্গ কিলোমিটার। থিম্পু এর রাজধানী শহর এবং এটি দেশের মধ্য পশ্চিম অংশে অবস্থিত। অন্যান্য শহরের মধ্যে পারো, ফ্রন্টসোলিং, পুনাখা ও বুমথং উল্লেখযোগ্য। ভুটানের ভূপ্রকৃতি পর্বতময়। উত্তরে সুউচ্চ হিমালয় পর্বতমালা, মধ্য ও দক্ষিণ ভাগে নিচু পাহাড় ও মালভূমি এবং দক্ষিণ প্রান্ত সীমানায় সামান্য কিছু সাভানা, তৃণভূমি ও সমভূমি রয়েছে। মধ্যভাগের মালভূমির মধ্যকার উপত্যকাগুলোতেই বেশিরভাগ লোকের বসবাস। ভুটানের জলবায়ু উত্তরে আলপীয়, মধ্যে নাতিশীতোষ্ণ এবং দক্ষিণে উপক্রান্তীয়। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমী বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত হয়। স্থলবেষ্টিত দেশ ভুটানের আকার, আকৃতি ও পার্বত্য ভূপ্রকৃতি সুইজারল্যান্ডের সদৃশ বলে দেশটিকে অনেক সময় এশিয়া সুইজারল্যান্ড বলে আখ্যায়িত করা হয়। ভুটানের রাষ্ট্রীয় মুদ্রা গুলট্রাম এবং এর বিনিময় হার ভারতীয় টাকার সাথে সম্পর্কিত। ভুটানে ভারতীয় টাকারও প্রচলন রয়েছে। ভুটানের অর্থনীতি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র অর্থনীতিগুলির একটি। 2012 সাল পর্যন্ত ভুটানের মাথাপিছু আয় ছিল $2,420 ভুটানের অর্থনীতি কৃষি, বনজ, পর্যটন এবং ভারতে জলবিদ্যুৎ বিক্রির উপর নির্ভরশীল। ভুটানের অধিবাসীরা ভুটানি নামে পরিচিত। 2005 সালের আদমশুমারি অনুযায়ী ভুটানে 6,72,425 জনের বসবাস। প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার মাত্র 2%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র
45 জন। জংখা ভুটানের সরকারি ভাষা। ভুটানের সাক্ষরতার হার 60%। জনগণের প্রায় 94% কৃষিকাজে নিয়োজিত। ভুটানিদের প্রধান খাবার হলো লাল চাল, বাজরা, ভুট্টা ইত্যাদি। পাহাড় অঞ্চলের খাবারের তালিকা আছে মোরগ, চমড়ি গাইয়ের মাংস, শুকনা গরুর মাংস, শূকরের মাংস, চর্বি, মেষ শাবক ইত্যাদি। স্যুপ এবং সিদ্ধ মাংস, চাল, ফার্ন, মসুর ডাল, শুকনো সবজি, লাল মরিচ এবং পনিরের সাথে মশলা ভুটানের শীতকালের প্রিয় খাবার। ভুটান ভ্রমণকারীদের জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা। ভুটানের ভূপ্রকৃতি প্রাকৃতিকভাবেই অত্যন্ত সুন্দর। প্রতি বছর অসংখ্য বিদেশি পর্যটক ভুটান ভ্রমণ করে থাকেন। আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।